আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ কৃপায়। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি আমার ফলো দিয়ে রাখবেন, আর যারা টিকটক আইডি থেকে দেখবেন অবশ্যই টিকটক আইডিটি ফলো দিয়ে রাখবেন। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে। আর এই রেসিপিটা আমি একদম কম খরচে কম সময়ে তৈরি করছি। মাত্র 10 টাকা একটি গুঁড়া দুধের প্যাকেট দিয়ে এটা তৈরি করেছি। আর এটা ডেকোরেশন করেছি আমি কিশমিশ দিয়ে, আপনারা বাদাম দিয়েও করতে পারেন। যেহেতু আমার কাছে বাদামটা ছিল না তাই আমি কিশমিশ দিয়ে ডেকোরেশন করেছি। আর দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আর ক্যারামেলটা সঠিকভাবে তৈরি করলে কালারটা এরকমই হবে। যাই হোক, এখন আমরা হালুয়া তৈরিতে চলে যাব। আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। আর তেলটা একটু পরিমাণ মতো দিলে সুজিটা ভাজা ভালো হবে, আর সুজি ভাজা ভালো হলে অবশ্যই হালুয়াটাও ভালো হবে। এখন আমি সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দেওয়ার পর এটি অনবরত নাড়তেই থাকতে হবে। আর অনবরত না নাড়লে এটা দলা বাঁধার সম্ভাবনা রয়েছে। আর সুজিটা যখন হবে এর কালারটা পরিবর্তন হবে। আর যখন আপনারা তৈরি করবেন তখন বুঝতে পারবেন কালারটা কী রকম হয়। এখানে ক্যামেরায় বোঝানো যাচ্ছে না। আর এটা ভাজা হলে ভাজা শেষে আমি গুঁড়া দুধটা দিয়ে দেব। এখন আমি গুঁড়া দুধটা দিয়ে দেব। আর গুঁড়া দুধ দেওয়ার পর বেশি সময় এটা নাড়বো না, মানে ভাজবো না। এটা শুধু সুজির সঙ্গে মিশিয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। আমার দেখেন আমার সুজিটা এবং দুধটা একসঙ্গে মিশে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য। আর সুজি যতটুকু চিনিও ঠিক অতটুকু, কিন্তু আমি চিনিটা একটু কম দিয়েছি যেহেতু আমার সোনামণি মিষ্টি একটু কম খায়, এই জন্য। দেখেন আমার ক্যারামেলটা এরকম হচ্ছে। প্রায় ক্যারামেলটা তৈরি শেষ। এখন আমি একটু এখানে পানি দিয়ে ক্যারামেলটা ভালোভাবে মিশিয়ে নেব। পানিটা বেশি দেওয়া যাবে না, শুধু ক্যারামেলটা মিশানোর জন্যই দিতে হবে যতটুকু দেওয়ার প্রয়োজন। দেখেন এখন কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি ভাজা সুজিটা এখানে দিয়ে দেব। দেওয়ার পর এটা অনবরত নাড়তেই হবে। দেখেন কীরকম একটা লুক এসেছে। প্রায় শেষ আমার হালুয়াটা তৈরি করা। আর অল্প কিছুক্ষণ নেড়ে এটা নামিয়ে নেব। যখন আটা আটা হবে তখন বুঝবেন যে আসলে হালুয়াটা তৈরি করা শেষ। এখন আমি হালুয়াটা নামিয়ে নেব। আর যে পাত্রে আমি নামিয়ে নেব সেটাতে আমি তেল ব্রাশ করে রেখেছি। আর তেলটা দিলে খুব সহজেই উঠে আসে পিসগুলো, এজন্য। দেখুন খুলতেছে না।